মুর্শিদাবাদে হিংসার ঘটনায় রাজ্যপালের দেওয়া স্পেশাল রিপোর্টে হিংসার সময় পুলিশি ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসে মুর্শিদাবাদ সফরের সময় হিংসা শিকার গ্রামবাসীরা উপদ্রুত গ্রামে বিএসএফ পোস্টের দাবি জানান। রাজ্যপালও তার রিপোর্টে আন্তর্জাতিক সীমানায় এইসব হিংসা কবলিত অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী অথবা বিএসএফ পোস্টের সুপারিশ করেছেন কেন্দ্রের কাছে। রিপোর্টে রাজ্যপাল আরও জানিয়েছেন, বাংলার আন্তর্জাতিক সীমানায় মৌলবাদ এবং জঙ্গি কার্যকলাপ একটি বড় চ্যালেঞ্জ। মুর্শিদাবাদ অঞ্চলে এখনও মানুষ ভয়ের বাতাবরণে থাকছেন। পরিস্থিতির ফের অবনতি হলে মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সংবিধান অনুযায়ী এ বিষয়ে বিবেচনা করার পরামর্শ রাজ্যপালের। পরিস্থিতির অবনতি হওয়া যদি বজায় থাকে, সেক্ষেত্রে ৩৫৬ ধারার সুপারিশ করেন রাজ্যপাল। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কোনো জরুরি পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের করণীয় কি, সংবিধানের ১৮ নম্বর ভাগে সেই বিষয়গুলি আলোচনা করা হয়েছে। এই ভাগেই অনুচ্ছেদ ৩৫৬ কথা বলা হয়েছে, যাকে সাধারণ কথায় রাষ্ট্রপতি শাসন বলা হয়। এই অনুচ্ছেদের বিধান অনুযায়ী ভারতীয় সংবিধানের ৩৫৬ নম্বর ধারা অনুযায়ী কোনো রাজ্যের সরকার সাংবিধানিক শর্ত মেনে রাজ্য শাসনে ব্যর্থ হলে কেন্দ্রীয় সরকার সেই রাজ্যের নির্বাচিত সরকারকে বরখাস্ত করে রাজ্যের আইনি, সাংবিধানিক ও প্রশাসনিক দায়িত্ব নিজের হাতে তুলে নিতে পারবে। যদি কোনো দল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারে এবং মুখ্যমন্ত্রী নির্বাচনে ব্যর্থ হয়, কোনো বিপর্যয়ের কারণে যথাসময়ে বিধানসভা নির্বাচন না করা গেলে, অনাস্থা প্রস্তাবে সরকারের পতন ঘটলে, সংবিধান মেনে সরকার পরিচালিত হচ্ছে না বলে রাজ্যপাল বা রাষ্ট্রপতি মনে করলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটলে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। রাজ্যের বিধানসভা স্থগিত বা ভেঙে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভাকে পদচ্যুত করা হয়। কেন্দ্র সরকার রাষ্ট্রপতির নামে প্রশাসন চালায়। কার্যত রাজ্য চালান রাজ্যপাল, যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি। ৬ মাসের মধ্যে বিধানসভা নির্বাচনের আয়োজন করতে হয়, তবে বিশেষ পরিস্থিতিতে এটি ৩ বছর পর্যন্ত বাড়ানো যায়, কিন্তু প্রতি ৬ মাস অন্তর সংসদে অনুমোদন নিতে হয়। নতুন বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন সরকার গঠিত হলে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হয়। রাজ্যের সমস্ত আইনগত কাজ সংসদের মাধ্যমে পরিচালিত হয়। যদিও কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন গণতন্ত্রের মূল কাঠামোতে আঘাত হানা। এখন দেখার, রাজ্যপালের সুপারিশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কোন ব্যবস্থা নেন। ধন্যবাদ।